উত্তরবঙ্গে আজ মোদি বনাম মমতা বন্দ্যোপাধ্যায় দুই দিনাজপুরে জোড়া সভা করবেন প্রধানমন্ত্রী। বিজেপি রাজ্য সভাপতি ও বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে দুপুর 2:30-এ প্রথম সভাটি হবে বালুরঘাট রেল স্টেশন সংলগ্ন মাঠে। এরপর বিকেল 4:15 নাগাদ রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পালের সমর্থনে রায়গঞ্জের গোয়ালপাড়ায় জনসভা করবেন প্রধানমন্ত্রী। উত্তরবঙ্গে আজ মোদি বনাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু বেশ কিছুদিন ধরে উত্তরবঙ্গেই রয়েছেন এবং একের পর এক উত্তরবঙ্গে তিনি সভা করছেন। অন্যদিকে নরেন্দ্র মোদি তিনিও বারবার আসছেন এবং ভোট ঘোষণা হয়ে যাবার পর তো আমরা দেখলাম একের পর এক সভা করছেন নরেন্দ্র মোদি। দুই দিনাজপুরে জোড়া সভা করবেন প্রধানমন্ত্রী। বিজেপি রাজ্য সভাপতি ও বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে দুপুর 2:30-এ প্রথম সভাটি হবে। আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছে সেখান থেকে, সরাসরি চলে যাচ্ছি সন্দীপের কাছে। সন্দীপ, কিছুদিন আগেই সুকান্ত মজুমদারের সমর্থনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি ভোট প্রচার করে গিয়েছেন এবং আজ আসছেন প্রধানমন্ত্রী এই বালুরঘাট কেন্দ্রের প্রার্থীর সমর্থনে। একেবারেই তাই, একদম ভোটের দোরগোড়ায়, বাংলায় ভোট শুরু হওয়ার দোরগোড়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার আজকের এই কর্মসূচি, তা ঘিরে কিন্তু বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ আমরা দেখতে পাচ্ছি। ব্যাপক উৎসাহ রয়েছে বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে। আজকে যেটা নির্দিষ্ট কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর, তা হলো বিজয় সংকল্প সভা। তা আজকে বিকেল 2:45 নাগাদ হবে এবং প্রধানমন্ত্রী সরাসরি বিহারের পূর্ণিয়ার জনসভা শেষ করে এখানে আসবেন এবং পূর্ণিয়ার জনসভা শেষ করে এই বালুরঘাটে আসার পর তারপরে তার রায়গঞ্জে আরেকটি কর্মসূচি রয়েছে। রায়গঞ্জে তিনি বিকেল 4:30 নাগাদ আরেকটি জনসভা করবেন। সুকান্ত মজুমদারের সমর্থনে আজকে এই জনসভা, তা কিন্তু ইতিমধ্যেই যে সভাস্থল তার একটা অংশ কিন্তু ইতিমধ্যেই ভর্তি হয়ে গিয়েছে। বিজেপির কর্মী সমর্থকেরা তারা হাজির হয়েছেন এখানে। 26 এপ্রিল ভোটদান পর্ব, তার আগে হেভিওয়েট এই আসন সবারই কিন্তু নজরে রয়েছে। কেননা এখানে সুকান্ত মজুমদার যেরকম রয়েছেন বিজেপি প্রার্থী, তার বিপরীতে রয়েছেন বিপ্লব মিত্র। তিনিও কিন্তু যথেষ্ট হেভিওয়েট ক্যান্ডিডেট তৃণমূল কংগ্রেসের তরফে। লড়াই সরাসরি বিপ্লব মিত্র বনাম সুকান্ত মজুমদার। তার আগে আমরা দেখেছি যে নরেন্দ্র মোদী আজকে এখানে আসছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারও কিন্তু আগামী কয়েকদিন কর্মসূচি রয়েছে বালুরঘাটে। ফলে সব মিলিয়ে দ্বিতীয় দফার নির্বাচনের আগে কিন্তু টানটান উত্তেজনার পরিস্থিতি থাকতে চলেছে বালুরঘাট, তা বলার অপেক্ষা থাকে না। ধন্যবাদ সন্দীপ। অবশ্যই প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর যে জনসভাগুলো রয়েছে সেদিকে আমাদের নজর থাকবে। আজ প্রধানমন্ত্রী এই যে জোড়া জনসভা বালুরঘাট এবং রায়গঞ্জে, দুপুরে বালুরঘাটে জনসভায় নরেন্দ্র মোদী, সোশ্যাল মিডিয়া এ নিয়ে বিজেপির পোস্টে মুদ্রণ প্রমাণ, কটাক্ষ তৃণমূলের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ওটা বালুঘাট নয়। মনে হয় বিজেপি রাজ্য সভাপতি ওকে ঠিকভাবে বলতে ভুলে গিয়েছেন। যারা আমাদের ভাষা ও ভূমির সম্মান করতে পারে না, তারা বাংলার মনের কথা বুঝবে কি করে? সোশ্যাল মিডিয়ায় পাল্টা পোস্ট তৃণমূল কংগ্রেসের। এর আগে এই বালুরঘাটে অমিত শাহ যখন এসেছিলেন, তখন এই বালুরঘাট জায়গাটির নামের যে উচ্চারণ, সেখানে কিছু ভুল হয়েছিল এবং তা নিয়েও যথেষ্ট চাপানুতর হয়েছিল। এবং এবার প্রধানমন্ত্রী তিনি যখন আসছেন, সোশ্যাল মিডিয়ায় বিজেপির পোস্টে মুদ্রণ প্রমাণ, তৃণমূলের কটাক্ষ।